5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয় পথ চলা। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে, ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ছোড়াকে প্রতিষ্ঠিত চোর ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন, 40% মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। 21-এর মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2031 সালে হিসাব বুঝে নেওয়ার যে হুঙ্কার দিয়েছিলেন, বিধানসভার ফ্লোর থেকে তার তীব্র জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ভাইপোপন্থী তৃণমূলের নাম ও নিশানা এই বাংলায় আর থাকবে না। ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর কোন কোন বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সম্প্রতি ক্যাথিড্রাল রোডের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভয় পাবো না, 31 সালে সব হিসাব বুঝে নেব। বুধবার বিধানসভায় সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বড় বড় আওয়াজ দেওয়া হচ্ছে যে 31 সালে হিসাব নেবে, ও 31 সালে কোথায় থাকে আমি সেটা আগে দেখে নেব। তুমি বাইরে থাকলে তবে তো হিসাব হবে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিগত 15 বছরে যারা দুর্নীতি করে অবৈধ সম্পত্তি বানিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি বিধানসভায় দাঁড়িয়ে আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ বন্টন নিয়ে দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আমফান পরবর্তী সময়ে কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আসা কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। এই দুর্নীতি নিয়ে খুব শীঘ্রই সিএজি বা ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে এবং রাজ্যপালের অনুমতি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। নাম না করে অভিষেককে নিশানা করে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, ও বাঘ নয়, বেড়াল, যত চুরি করেছে সব গর্ত খুঁড়ে বের করব। এমনকি তিনি এও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকতেই প্রমাণ করে দেওয়া হবে যে তিনি প্রতিষ্ঠিত চোরদেরকে আড়াল করেছেন। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট পেশ করতে গিয়ে বিগত সরকারের পুলিশ প্রশাসনকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্য পুলিশে অনুমোদিত পদের প্রায় 1/3 অর্থাৎ প্রায় 43,000 পদ এতদিন শূন্য পড়েছিল। তবে তার সরকার ক্ষমতায় আসার পর পুজোর আগেই 16,000 কনস্টেবল এবং আরও 20,000 পুলিশকর্মী নিয়োগ করা হবে, এমনটাই ঘোষণা করেছেন তিনি। রাস্তায় পুলিশের দুর্নীতি রুখতে একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালুর কথাও জানিয়েছেন তিনি। এছাড়া মহিলা সুরক্ষার প্রশ্নে পুলিশকে একেবারে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরাধ দমনে কোনো নির্দেশের কথা অপেক্ষা না করে কঠোর পদক্ষেপ করতে হবে। শুধু বর্তমান বিরোধীরাই নয়, বাম আমলের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যেমন ধানতলা, বানতলা, সুচপুরের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বিগত বাম সরকারকেও কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিপিএমকে চিট ফান্ডের ক্যাম্পেইনার বলে আক্রমণ করে তিনি বলেছেন, এ রাজ্যের সিপিএম নেতাদের দুর্নীতির ফাইলও খুব শীঘ্রই খোলা হবে। পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গত 4 মের পর থেকে নিজের এলাকায় যাননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মারকাটারি বক্তব্য এবং একের পর এক দুর্নীতির ফাইল খোলার হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। একদিকে 21শে জুলাইয়ের সুর চড়ানো লড়াই, আবার অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে সরকারের এই আইনি আক্রমণ। আগামী দিনে বাংলার রাজনীতি কোন দিকে মোড় নেবে, উত্তর খুঁজছে আম জনতা। চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? কোনো মনিটরিং নেই,
যখন এলো মিডিয়াতে ভাষণ দিয়ে তো খিচ মেরি ফটো, ব্যাস